আজকে আমি এই অসময়ে, আপনাদের জন্য অসময়, আমার জন্য অসময়, এই অসময়ে আপনাদের সামনে লাইভে হাজির হয়েছি কারণ দ্রুততম সময়ে বাংলাদেশে বিভিন্ন ঘটনা ঘটে যাচ্ছে, যেটা আপনারা দেখতে পাচ্ছেন। আপনারা বাংলাদেশের অনিরাপদ আছেন, আপনাদের বাড়িঘর ভেঙে দেওয়া হচ্ছে, আপনারা ঘরে আপনাদের মা বোনদের ইজ্জত লুণ্ঠন করা হচ্ছে, হাত পা কুপিয়ে কেটে ফেলা হচ্ছে, মানুষকে পুড়িয়ে মারা হচ্ছে। আজকে সকাল থেকে যে বিষয়টা সকলের মন খারাপের চরম পর্যায়ে পৌঁছে গেছে, সেই বিষয়টা হলো মুরাদনগরের ঘটনা নিয়ে একজন প্রাক্তন কূটনীতিবিদ, উনি ইতিমধ্যে অনেকগুলো পোস্ট করেছেন। সেই পোস্টের একটি পোস্টে উনি লিখেছেন, মুরাদনগর নিয়ে আবারও লিখতে হচ্ছে, বাংলাদেশে ধর্ষণ নতুন কিছু নয়, কিন্তু এমন জানোয়ারের মতো এত নিষ্ঠুর আচরণ আগে কখনো দেখিনি। জঙ্গি ইউনূস ও তার জঙ্গিরা কি বানিয়ে ফেলল দেশটাকে। আপনারা সবাই এই নারকীয় তাণ্ডব ইউরোপ আমেরিকার ঘরে ঘরে তুলে ধরুন প্লিজ। বাংলাদেশের বর্তমান যে সরকার অসাংবিধানিক সরকার, বাংলাদেশের সংবিধানে এরকম এই সরকারের কোন অস্তিত্ব নেই। সেই সরকার নিজেই সরকারের প্রধান ডক্টর ইউনূস নিউ ইয়র্কে উনি স্বীকার করে গিয়েছেন যে এটা মেটিকুলাসলি ডিজাইন করে তারা ক্ষমতায় এসেছে। তবে বাংলাদেশে যে যে দুরবস্থা এখন চলছে, সেই দুরবস্থা আর বেশি দিন চলতে হয়তোবা দেওয়া আপনারাই দেবেন না। ডক্টর ইউনূসের উপর যে সাধারণ মানুষ বা কিছু কিছু মানুষ ভরসা করেছিলেন যে বাংলাদেশে উনি ক্ষমতা দখল করে এমন কিছু করবেন যে বাংলাদেশ ইউরোপ আমেরিকা সুইজারল্যান্ড হয়ে যাবে, তাদের মাঝে অনেকেই আবার আমাদের পরিচিত অপরিচিত, তাদের এখনো অনেকে আছেন যারা ডক্টর ইউনূসকে সাপোর্ট করেছেন, তো করেছেনই, আর কিছু কিছু আছে তাদের ভুল বুঝতে পেরেছেন এবং তারা সামাজিক মাধ্যমে তাদের কথা লিখছেন। আগে বলতো শেখ হাসিনার সরকার বারবার দরকার, এখন বলছে ইউনূস সাহেবের সরকার 5 বছরের দরকার নির্বাচন ছাড়া। আগেও নির্বাচনের কথা বললে মুখ ঘুরিয়ে ফেলতো, এখনো ও কথা তুললে মুখ শুকিয়ে যায়। শেখ হাসিনার সময় এত শুনলাম, আসিফ নজরুল সাহেব বলছেন 26 লাখ ভারতীয় নাকি বাংলাদেশে কাজ করে, জানা গেল না এদের কয়জনকে ফেরত পাঠানো হয়েছে। জানলাম না ভারতের সাথে সম্পাদিত জাতীয় স্বার্থবিরোধী কয়টা চুক্তি বাতিল করা হয়েছে, উল্টো দেখলাম ভারতই কয়েকটা স্থগিত বা বাতিল করে দিয়েছে। বিদেশে পাচার করা টাকা ফেরত আনা গেছে, খেলাপি ঋণের কয় টাকা ফেরত আনা গেছে, এই সবগুলো সবই সকলই গরল ভেল নামক সাইট তারেক ওনার ফেসবুক পোস্টে লিখেছেন এবং আপনার ইচ্ছা করলে ওনার ফেসবুকে গিয়ে সেটা দেখতে পারেন যে এই বিষয়গুলো যে যারা যেভাবে ডক্টর ইউনূস এই মানুষগুলোকে, এই এমনকি সাংবাদিকদেরকেও তার পক্ষে নিয়েছিলেন, তারা এখন তাদের স্বপ্ন ভঙ্গের কারণ হয়ে দাঁড়িয়েছে। একটু আগে একজন কেউ প্রশ্ন করেছিলেন যে একজন আমেরিকাতে কি করেন, বাংলাদেশের প্রায় সকল জায়গায় তো ডক্টর ইউনূস আমেরিকান নাগরিকদেরকে বসিয়ে রেখেছেন, অতএব কার নাম বলতে কোনটা সেটা গুলিয়ে ফেলবো অনেক সময়। কিন্তু আপনারা জানেন যে আলী রিয়াজ নামক একজন আমেরিকান, তিনি এখন বাংলাদেশে বসে বাংলাদেশ সংস্কারের একটা প্রধান গুরু দায়িত্ব নিয়ে বসে আছেন। ওনাকে আমি লক্ষ্য করেছি ওয়াশিংটন ডিসিতে সর্বদাই বাংলাদেশ সরকারের সম্বন্ধে তীব্র সমালোচনা করতে এবং বিভিন্ন সেমিনার গুলোতে উপস্থিত আমি তারকে দেখেছি এবং সেখানে আমি উপস্থিত ছিলাম। এখন তিনি বাংলাদেশে বসে স্বাধীন সার্বভৌম বাংলাদেশের সংবিধানের 5ম, 6ষ্ঠ, 7ম তফসিল বাতিল ঘোষণা করার জন্য আলী রিয়াজ সুপারিশ করেছেন। চলুন প্রথমেই দেখে আসি 5ম তফসিলটা কি। 5ম তফসিল হলো বঙ্গবন্ধু 7ই মাসের ভাষণ, যেটা ঐতিহাসিক ভাষণ, যে ভাষণকে নিয়ে আপনি সারা জীবন গবেষণা করা হচ্ছে অনেক ইনস্টিটিউটে, এবং এটা বাংলাদেশের মুক্তিকামী বাঙালির জন্য দিক নির্দেশনা ছিল, ঐতিহাসিক ভাষণ।
ষষ্ঠ তফসিল বঙ্গবন্ধুর 26শে মার্চ স্বাধীনতার ঘোষণা। এই আলী রিয়াজ বাংলাদেশের স্বাধীনতার ঘোষণা সংবিধান থেকে মুছে দিতে চান। তারপর সপ্তম তফসিল 10 এপ্রিল মুজিবনগর সরকার গঠনের বৈধ। অতএব মুজিবনগর সরকার, যেই সরকারের তত্ত্বাবধানে বা আন্ডারে বাংলাদেশের মুক্তিযুদ্ধ সংগঠিত হয়েছিল, সেই সরকারকে তিনি, সেই তফসিলকে উনি সংবিধান থেকে সরিয়ে দিতে চাচ্ছেন ডক্টর আলী রিয়াজ, আমেরিকান নাগরিক, বাংলাদেশে এখন বসে বাংলাদেশের। এখন আমরা সকলেই নিশ্চয়ই বুঝতে পারছি যে সংবিধান সংস্কার কমিশনে ওরা কারা। মালয়েশিয়া ডক্টর ইউনূসের সফর নিয়ে কি বলবেন? বাংলাদেশে যে উগ্রবাদ, যে ইসলামী উগ্রবাদের উন্নয়ন ঘটানো হচ্ছে ডক্টর ইউনূস, সেটা রিফিল করার জন্য উনি যাচ্ছেন মালয়েশিয়ায়। এবং সেটা আরেকটা বিষয় যে বাংলাদেশের একজন অনির্বাচিত সরকার প্রধান প্রতি মাসে অন্ততপক্ষে 2 বার বিদেশ যান, এটা অস্বাভাবিক একটা ঘটনা। এটা বাংলাদেশের জনসাধারণের মানুষের পয়সার উপর একটি বিরাট বিরাট অস্বাভাবিক ঘটনা, এবং এটা থেকে বাংলার মানুষ কখন মুক্তি পাবে সেটা নিয়ে আমাদের কাজ করতে হবে। তাহলে এই যে পঞ্চম, ষষ্ঠ, সপ্তম তফসিল ডক্টর আলী রিয়াজ আমাদের 72-এর সংবিধান থেকে মুছে দিতে চান, তাহলে আমরা বুঝতে পারছি এই রাজাকারের বাচ্চারা মুক্তিযুদ্ধ, স্বাধীনতার চিহ্ন সংবিধান থেকে মুছে ফেলতে চায়। এরা জামাতের প্রেতাত্মা, এরা একটি স্বাধীনতা বিরোধী চক্র, এরা 71 বিরোধী চক্র। এবং সত্যি সত্যি তারা এই ডক্টর ইউনূস ভয়েস অব আমেরিকার ইন্টারভিউয়ে সাংবাদিক আনিস আহমেদের প্রশ্নের উত্তরে বলেছিলেন, রিসেট বাটন ক্লিক করে দেওয়া হয়েছে, আগের সমস্ত কিছু নাই। এই জন্য তারা সে যেদিন ডক্টর ইউনূস ক্ষমতা শপথ গ্রহণ করলেন, সেই দিনকে নতুন বাংলাদেশ দিবস। নতুন বাংলাদেশ আপনি কপি করলেন তো ডক্টর ইউনূস, আপনি তো কপি কে? কারণ নতুন বাংলাদেশ এরশাদের, নতুন কিছু চিন্তা করা উচিত ছিল। আপনাকে জাতির পিতা হিসেবে ঘোষণা দিয়ে দিতে পারতেন। তা আবার বলি, এই রাজাকারের বাচ্চারা মুক্তিযুদ্ধ, স্বাধীনতার চিহ্ন সংবিধান থেকে মুছে ফেলতে চায়। এরা জামাতের প্রেতাত্মা, একটি স্বাধীনতা বিরোধী চক্র। এদের প্রতিহত করুন প্রতিনিয়ত। আপনারা কি আমার কথা আসলে শুনতে পাচ্ছেন কিনা আর একটু জেনে রাখি। আজকে আমার ফেসবুকে আপনারা দেখতে পাবেন যে 5 অগস্ট সেনাবাহিনীতে থাকা যেসব জামাত হিজবুত তাহরীর সদস্যদের মাধ্যমে সামরিক কূ সংগঠিত হয়েছিল, তাদের কয়েকজনকে জামাতের অফিসে 6 অগস্ট ভিডিওতে সুস্পষ্ট দেখা যাচ্ছে, মিষ্টি বিতরণ হচ্ছে, মিষ্টি খাচ্ছে, উচ্ছ্বাস প্রকাশ করছে, বিজয় উল্লাস প্রকাশ করছে। এই ভিডিওগুলো আমরা যেরকম সংগ্রহ করছি আপনাদের সাথেও শেয়ার করছি ফেসবুকে, সামাজিক মাধ্যমে যাতে করে আপনারা দেখতে পাবেন যে কি করে একটি বিন্যস্ত সাজানো গোছানো বাংলাদেশ, যেখানে আগে ভিক্ষার ঝুলি নিয়ে পৃথিবীর দ্বারে দ্বারে আমরা ঘুরতে যেতে হতো, সেই দেশকে একটি প্রায় স্বনির্ভর দেশে রূপান্তরিত করার হাত থেকে একদম ডেস্ট্রয় করে দেওয়া হচ্ছে। প্রেস ফ্রিডমের কথা যেটা একটু আগেই আমরা বলেছিলাম, যে যাকে এখন তাচ্ছিল্য করে অনেকেই ডাস্টবিন শফিক হিসাবে বলেন, এই ডাস্টবিন শফিক বলেছেন এবং তার গুরুর নির্দেশে তিনি বলেছেন, বাংলাদেশে এখন নাকি সবচেয়ে বেশি মিডিয়া ফ্রিডম বিদ্যমান, এমনকি উন্নত দেশের চেয়ে। তাহলে আপনারা সকলেই চিনেন ডেভিড বার্গম্যান, যিনি গত সরকারের একজন তীব্র সমালোচক ছিলেন। এমনকি ওয়াশিংটন ডিসির কয়েকবার ওনার
বাংলাদেশের সরকারের বিরুদ্ধে বিভিন্ন সেমিনারে যে উনি বক্তৃতা করছেন সেখানে আমি উপস্থিত থেকে প্রশ্ন করেছিলাম। জি, ম্যানকাইন্ড, পাকিস্তান, পটুয়াখালী জেলা, রাঙ্গামালী উপজেলা, মৌরবী ইউনিয়ন, 9 নং ওয়ার্ড। আজ রাত 1টায় প্রবাসী স্ত্রীকে হাত পা বেঁধে তুলে নিয়ে গেছে, কোনো নিরাপত্তা নেই। এটা আমি আজকের কথার প্রারম্ভেই বলেছি, এবং এইসবগুলোর আমাদের সংগঠিত ভাবে সাধারণ মানুষকে নেমে আসতে হবে, না হলে আমাদের আসলে মুক্তি নেই। প্রেস ফ্রিডমের কথা তিনি যেটা বলছেন সেটা সম্বন্ধে ডেভিড বার্গম্যান গত 24 ঘন্টা আগে উনি সামাজিক মাধ্যমে একটা পোস্ট করেছেন, সেটা আমি আপনাদেরকে শুধু হেডলাইনটুকু জানিয়ে দিতে চাই, তাহলে বুঝতে পারবেন যে একজন তীব্র সমালোচক শেখ হাসিনা সরকারের, তিনি এই সরকারের মুখপাত্রের কথাটাকে কিভাবে ফিরিয়ে দিলেন। তিনি বলছেন যে সাংবাদিকদের বিরুদ্ধে অপরাধের প্রমাণ নেই। তিনি নাম লেখে বলেছেন, উনি 5 জন সাংবাদিকের নাম লিখেছেন, কিন্তু আসলে সেখানে আরো অনেক সাংবাদিকরা জেলে রয়েছেন। এবং তিনি বলছেন নো এভিডেন্স লিঙ্কিং দ্য ডিটেইন জার্নালিস্ট টু ক্রাইমস। ব্রিটিশ জার্নালিস্ট ডেভিড বার্গম্যান উনি ওনার কথায় আজকে এই কথাটা তুলে ধরেছেন। অতএব পৃথিবী এখন আর অন্ধ নয়। ডক্টর ইউনূস কি করছেন পৃথিবী ইতিমধ্যে আসলেই জেনে গিয়েছে। অতএব পৃথিবী যখন ইতিমধ্যে এই বিষয়গুলো জেনে গিয়েছে, আমার আপনার সুস্পষ্ট তথ্য, যেটা একজন কিছুক্ষণ আগে মাহফুজ আলম বলেছিলেন যে উনি আমার উপর একটু মনক্ষুণ্ণ হয়েছিলেন, আমিও দুঃখ প্রকাশ করছি আপনার প্রতি যদি আমি কোনো অন্যায় কথা বলে থাকি, কারণ আমি এসেছিলাম আমার মতামত গুলো তুলে ধরতে। আপনি যখন বলছেন আমার মতামত না দিয়ে স্টেট ডিপার্টমেন্টের মতামত, তখন আমি ভাবলাম যে আপনাকে বলি যে উইকেন্ড এবং স্টেট ডিপার্টমেন্ট তো প্রতিদিন মতামত আমরা জানতে পারি না, তবে কিছু মতামত আপনাদের সাথে অবশ্যই শেয়ার করবো। মাহফুজ আলম, আপনি থাকুন আমার সাথে। আপনি যে অনেকদিন ধরে দেশে 10 মাস ধরে বাড়িতে ফিরতে পারছেন না, এটা খুবই দুঃখজনক ঘটনা। এবং ডক্টর ইউনূস এবং তাদের গোয়েন্দারা যারা আপনারা আমার কথা শুনছেন, আপনাদের সকলের কাছে বলি, পুলিশ বাহিনীকে বলি, আপনাদের সহযোদ্ধাদের বা সহকর্মীদেরকে, হাজার হাজার সহকর্মীকে হত্যা করা হয়েছে, পুড়িয়ে দেওয়া হয়েছে, আপনাদের লাশ টাঙিয়ে রাখা হয়েছে, 400 থানা ভেঙে গুড়িয়ে দেওয়া হয়েছে। আপনাদের এই সরকারকে সহযোগিতা করার আসলে কোনো উপায় নেই। এবং মানুষের বিরুদ্ধে যে মিথ্যা মামলাগুলো হচ্ছে এবং সেই মামলা নিয়ে যে বাণিজ্য হচ্ছে, আপনারা এটাতে অংশগ্রহণ করবেন না, কারণ আপনারা আপনাদের গোষ্ঠীর মাংস খাবেন। তাহলে এই ছিল 5 সাংবাদিকের বিরুদ্ধে, উনি বলছেন 5 সাংবাদিকের বিরুদ্ধে অপরাধের প্রমাণ নেই, ব্রিটিশ সাংবাদিক ডেভিড বার্গম্যান সেটা বলেছেন। এই সরকার যে বাংলাদেশ বা বাংলাদেশের স্বাধীনতা, 71-এর পরাজিত শক্তির একটা প্রতিবিপ্লব ঘটিয়েছে বাংলাদেশে। হ্যাঁ, আজিম আলী, আমি তো মালয়েশিয়া ডক্টর ইউনূস সফর নিয়ে একটু বললাম, সেটা হলো যে ডক্টর ইউনূস সেখানে গিয়েছেন আসলে বাংলাদেশের যে ইসলামিক উগ্রবাদের যে চারণভূমি উনি তৈরি করছেন, সেটার সেখানে যে কি সেখান থেকে আপনারা এই বিষয়গুলো আমার চেয়ে বেটার জানেন, কারণ আমি তো এখানে কাজ করি ওয়াশিংটন ডিসি বাংলাদেশ সম্বন্ধে যে কাজগুলো করে, কিন্তু সেটা সম্বন্ধে নিশ্চয়ই আপনারা আমার চেয়ে বেশি জানেন, এবং আপনারা যদি শেয়ার করেন তাহলে আরো বেটার হয়। 71 সনকে মুছে দেওয়ার জন্য 71 সনের পরাজিত শক্তিদের প্রতি আর 71-এর পরাজিত শক্তিদের হয়ে ডক্টর ইউনূসের নেতৃত্বে মেটিকুলাসলি ডিজাইন করে 5ই অগাস্ট যে ক্ষমতা দখল করা হলো, এবং ডক্টর ইউনূস যেখানে বলেছেন যে সমস্ত কিছু রিসেট করা হবে, সেটা দিন দিন হচ্ছে মৃত্যুঞ্জয় ভাস্কর্য। আমরা এর আগের 5ই অগাস্ট থেকে গত মৃত্যুঞ্জয় ভাস্কর্য ভাঙ্গা পর্যন্ত এর ভিতরে সমস্ত ইতিহাস বলার কোনো এখানে অতিরঞ্জিত হবে।
32 নম্বর ভাঙ্গার কথা অতিরঞ্জিত। দেখুন, ওনারা প্রতিদিন 71কে ভেঙে দেওয়া হচ্ছে, 71কে মুছে দেওয়া হচ্ছে। মৃত্যুঞ্জয় ভাস্কর্য ভেঙে জুলাই শহীদের নামে নতুন স্মারক নির্মাণের উদ্যোগ নিয়েছে এই সরকার বিজয় সরণিতে গতকালকে। এটা আপনারা লক্ষ্য করছেন। আমাদের স্বাধীনতার ইতিহাসকে মুছে দিতে চাচ্ছে এই সরকার। আপনাদের বাংলাদেশ নামক যে রাষ্ট্র, যে 71-এর মুক্তিযুদ্ধের মাধ্যমে স্বাধীন হয়েছিল, তাকে জামাতের সহযোগিতায় একেবারেই মুছে দিতে চাচ্ছে।